चलो तो कीर्तन परिवेशन करते गিয়ে ভুল ত্রুটি হবে নিজ বলে সন্তান মনে করে ভগ্নী মনে করে সকলের আতর চরণে স্থান করবে। জয় জয় নিতাই গৌর কৃষ্ণনাথ প্রীতি প্রেমানন্দে জয় গৌর গৌরী হরি বল হরি বল হরি বল হরি भावे गो आया आया
হইলা যিনীশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের যিনি কারণ, যিনি বৃন্দাবনে ছিলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, মা যশোদার নয়নে নীলমণি কৃষ্ণ গৌর হয়ে আবির্ভূত হয়েছে 1407 শতাব্দে 1486 খ্রিস্টাব্দে 891 সালে 23 ফাল্গুন চতুর্দশী তিথি উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে উদয়গিরি ভেদ করে নবদ্বীপ সদৃশ উদয়গিরিতে ভক্তের ভগবান আমার উদয় হয়েছে। 540 বৎসর আগে শ্রীরাম নদিয়া নবদ্বীপের মাঝে
বৈষ্ণব কবি বললেন, যদি গৌরাঙ্গ না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম রে আমারে, কেমনে ধরিতাম রে। যদি হরিনাম বিনার এই কলিজীবের আর কোনো গতি হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিতে পারবে ভব সিন্ধু পারি। সমস্ত কাজের মধ্য দিয়েও বদনে একবার কৃষ্ণ নাম করো, দেখবে মুক্তির উপায় ঠিকই পেয়ে যাবে। কেননা শ্রীমদ্ ভগবতী প্রমাণ দিলি কৃতে যোদ্ধায় তো বিষ্ণু
শীতে বরফের ভিতরে বসে তপস্যা করেছে, জলের নিচে। এমনকি সাধনা করতে করতে দেখা গেল সর্বদেহের মাংসগুলো ক্ষয়ে গেছে। তারপরে যদি এসেছে আর 10,000 থেকে আরেকটা শূন্য বাদ পড়ে গেল, রইল 1,000। তারপরে যদি মানুষ পূজা অর্চনা করে ভগবান পেয়েছে, যেই না কলিযুগ এলো 1,000 থেকে আরেকটা শূন্য বাদ পড়ে গেল, রইল কত? 100 বছর। 100 বছর কিন্তু বাবা এখন আর কেউ বাঁচে। 60 থেকে 70 কিংবা 80 এর মধ্যে মৃত্যু অনিবার্য। তা ভগবান দেখলেন এই কলিহত জীব, এদের আয়ু হচ্ছে স্বল্প। এই কম সময়ের মধ্যে এরা লেখাপড়া শিখবে কবে, এরা বড় হবে কবে, কাজ বাজ করবে কবে, চাকরি করবে কবে, বিবাহ করবে কবে, সন্তানাদি মানুষ করবে কবে, আর আমাকে বা ডাকবে কবে? সবাই তো নয়। এদের জন্য একটি মাত্র উপায়, অত কঠিন নাম করো, সঙ্গে সঙ্গে নয়নের বাড়ি বিগলিত করো, নামের কৃপা হয়ে যাবে, বিন্দু মাত্র সন্দেহ। যে মহাপ্রভু সবাইকে কৃষ্ণ বলিয়েছিলেন, এমনকি পশুকুলে জন্ম নিয়েও আমার মহাপ্রভুর কৃপায় হরি বল বলেছি। কে? দেখুন, মহাপ্রভুর একজন পারিষদ ভক্ত ছিলেন, যার নাম ছিল সেন শিবানন্দ। তো শিবানন্দ পণ্ডিত তিনি প্রসাদ ভোজেছিলেন, মানে যা কিছু সেবা করবে আগে ভগবানকে নিবেদন করে তারপরে নিজে সেবা করে। তাই না? নিত্যদিনের কর্ম কি ছিল জানেন বাবা? প্রত্যেক দিন আমার মন্দিরে ভোগ নিবেদন করতেন, তারপরে বাইরে এসে দেখতেন যেসব ভক্ত বৈষ্ণব দাঁড়িয়ে থাকতেন, সে ভক্তদের প্রসাদ দিতেন, তারপরে নিজে প্রসাদ পেতেন। আজকে যখন মন্দিরে মধ্যাহ্নকালে ভোগ লাগিয়েছে, তার বাড়ির সামনে একটা রাস্তা দিয়ে যাচ্ছিল একটা কুকুর, একটা পশু। যেই না প্রসাদের ঘ্রাণ তার নাসিকায় লেগেছে। দেখবেন বাবা, এমনি অন্নের কিন্তু অন্যরকম একটা ঘ্রাণ, কিন্তু সে অন্ন যদি একবার গোবিন্দ সেবায় নিবেদন করা হয়, যখন প্রসাদ হয়ে যায় তার কিন্তু একটা অন্যরকম ঘ্রাণ সুবাস। আপনি এমনি অন্য পাত্রে রেখে দেবেন অন্যরকম, কিন্তু যখন একটা তুলসীর পাতা নিবেদন করবেন অন্যরকম একটা ঘ্রাণ, ওই প্রসাদের তুলনাই হয় না। আজকে যখন মন্দিরে ভোগ লাগিয়েছে, তো রাস্তা দিয়ে যে কুকুরটা যাচ্ছিল তার ঘ্রাণ নাসিকায় লেগেছে। কুকুরদের আবার ঘ্রাণ শক্তি বেশি বলে, তাই তো দেখবেন অপরাধে ধরবার জন্য এখনো পুলিশেরা ওই কুকুর সঙ্গে দিয়ে ঘুরে বেড়ে, তাদের ঘ্রাণ শক্তি বেশি। যেই না নাসিকায় ঘ্রাণটা লেগেছে, কুকুরটা চিন্তা করছে এতদিন কত কিছু আমি সেবা করেছি, কিন্তু এমন সুগন্ধিযুক্ত খাবার এর আগে তো আমি কোনোদিন সেবা করি। কোথা থেকে আসছে? সেই বাড়িতেই আমি যাবো ওই খাবার সেবা করবার জন্য। ওদের প্রসাদ এসে জানে না, যাচ্ছে সে কোনো খাবার বুঝে। তো শিবানন্দ পণ্ডিতের বাড়ির উঠানে এসে দেখছে মন্দিরে ভোগ লাগানো হচ্ছে, ওই ভোগের সুবাসটা চতুর্দিকে ছড়িয়ে গেছে, আর কত শত ভক্ত দাঁড়িয়ে আছে প্রসাদ পাওয়ার জন্য। তো কুকুরটা চিন্তা করলো, আমি যদি এখানে কিছুক্ষণ অপেক্ষা করি হয়তো আমাকেও একটু প্রসাদ দেবে। কুকুরটা চুপটি করে দাঁড়িয়ে আছে। শিবানন্দ মন্দিরে ভোগ লাগিয়ে ভক্তদের প্রসাদ দিচ্ছে, দেওয়ার পরে আশেপাশে দেখছে আর কেউ কোথাও অভুক্ত অবস্থায় আছে, কিন্তু দেখছে একটা কুকুর বসে আছে, শিবানন্দের দিকে তাকিয়ে আছে। কুকুরটার কাছে গিয়ে বলে, কিরে প্রসাদ পেয়েছিস? কথা বলছে, প্রসাদ পাবি? তাও কোনো কথা বলছে, ও তো কথাই বলতে পারে না, বলবে কি করে? আচ্ছা দাঁড়া, আমি প্রসাদ দিচ্ছি। মন্দির থেকে কলার পাতায় করে একটু প্রসাদ এনে শিবানন্দ কুকুরটার সামনে দিয়েছে। যেই না সামনে দিয়েছে মা, ওই ঘ্রাণ যত নাসিকায় লাগছে কুকুরটার স্থির থাকতে পারছে।
করেছে। সেবা করে কুকুরটা মনে মনে চিন্তা করছে, আরে এতদিন কত কিছু খেয়েছিলাম, কিন্তু এমন অমৃত মাখানো প্রসাদ যে আমি কোনোদিনই সেবা করি। দেখবেন যারা রন্ধন করছেন প্রসাদ, এই নামযজ্ঞ হবে, এখানে প্রসাদের ব্যবস্থা করা হবে ভক্তদের জন্য। যারা রন্ধন করবে এই কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে কিন্তু রন্ধনটা করবে। রন্ধন শেষে ভগবানের নামে ভোগ নিবেদন করা হবে, ওই প্রসাদ হয়ে গেল। আর প্রসাদ যখন ভক্তরা সেবা করলো মহাপ্রসাদ হয়ে গেল। তা কুকুরটা সেবা করে চলে গেছে। পরদিন চিন্তা করছে, আজও যদি যায়, আজও হয়তো এই প্রসাদ আমি একটু পাবো। কুকুরটা আজও গিয়ে দাঁড়িয়েছে। শিবানন্দ দেখতে সেই কুকুরটা আজও এসেছে। তা কুকুরটাকে দেখে আজও প্রসাদ দিয়েছে, কুকুরটা সেবা করেছে। কুকুরটা চিন্তা করছে, এখানেই থেকে যখন প্রসাদ পাচ্ছি আমি আর অন্য কোথাও যাব না, ওই বাড়িতেই থেকে যাব। একদিন যায়, দুদিন যায়, শিবানন্দের প্রতি একটা মায়া জন্মে গেছে কুকুরটা, আর কুকুরটার প্রতিও শিবানন্দের একটা মায়া চলে এসেছে। প্রত্যেকদিন প্রসাদ পায়, আর ভক্তরা যখন প্রসাদ সেবা করে, যে এঁঠোগুলো পড়ে থাকে, ওই এঁঠোগুলো সেবা করে কুকুর। মাসের মাঝখানে তো একাদশীর দিন আসবে। মাসে কয়টা করে একাদশী পাও? দুটো করে একাদশী। মাসে তো দুইটা একাদশী পড়বেই। কুকুরটা আছে ঠিক কয়দিন পরে একাদশীর দিন। শিবানন্দ চিন্তা করছে, আজকে তো একাদশী, আমরা সবাই একাদশী করব, আর মন্দিরে আজকে অন্ন দেওয়া হবে না, ফল প্রসাদ দেওয়া হবে। তা আমরা নয় একাদশী করব, কিন্তু বাড়িতে যে আমার কুকুরটা আছে, ও তো আর একাদশী করতে পারবে না, ও তো পশু। তা ওর জন্য আলাদা করে আমি একটু অন্ন প্রসাদ রন্ধন করে রেখে দিই। মন্দিরে ফল প্রসাদ দেওয়া হলো, ভক্তদেরও ফল প্রসাদ দেওয়া হলো। আর কুকুরটার সম্মুখে গিয়ে কলার পাতায় করে অন্ন দিয়ে বোঝাই নে, আজকে তো একাদশী, আজকে আমরা কেউ অন্ন সেবা করবো না, তুই এই অন্ন সেবা করে এনে, তুই তো পারবি না, তাই তোর জন্য অন্ন দিয়েছি, তুই সেবা করবি। কুকুরটা মনে মনে ভাবছে, গোবিন্দ, আজকে আমি পশুকুলে জন্ম নিয়েছি বলে তোমার নামে কি আমি তুই একাদশীও করতে পারবো? মানব কুলে জন্ম দিতে পারিনি বলে তোমার সাধন ভজন কি করতে পারবো? আমি অন্ন সেবা করবো, আমি কাকে বলবো যে আমি অন্ন সেবা করবো না, আমিও একাদশী করতে চাই? আমার কথা যে কেউ বুঝবে না, কাকে বলবো? অন্ন দিলে যেমন সেবা করে বাবা, আজকে আর সেবা নয়, অন্যের দিকে তাকিয়ে অঝর ঝরায় কাঁদছে। শিবানন্দ কি বলে, কি রে প্রসাদ সেবা করে কাঁদছিস কেন? কি হয়েছে তো? তুই অন্য সেবা করবি, সেবা করে নে। সঙ্গে সঙ্গে কুকুরটা তার সামনের দুখানা চরণ দিয়ে একেবারে শিবানন্দের গলাটা জড়িয়ে ধরেছে, যেন বলতে চাইছে, শিবানন্দ, আমি অন্য সেবা করব না, আমিও তোমাদের সঙ্গে একটু একাদশী করতে চাই, আমিও একাদশী করব। কিন্তু তার কথা তো বুঝতে পারছে না। কিরে, তুই একাদশী করবি? আচ্ছা দাঁড়া। মন্দিরে গিয়ে দেখে মা, একটা মাত্র ফল আছে, যেটা শিবানন্দ নিজের জন্য রেখে দিয়েছিল। তা চিন্তা করলে, আজকে না হয় আমি নির্জল উপবাস কাটিয়ে দেব, এই ফলটা নয় আমি আজকে কুকুরটাকে দিই।
কলার পাতায় অন্ন আর এক পাশে ফলটা দিয়েছে, দেখে ও কোনটা সেবা করে। আমি তোর কথা বুঝতে পারছি না, তো অন্ন নাকি ফল? যে ফল দিয়েছে কুকুর আনন্দে আত্মহারা হয়ে অন্ন বাদ দিয়ে ওই ফলটাই সেবা করেছে। ও তুই তাহলে একাদশী করবার জন্য কাঁদছিলি? ঠিক আছে, আমি যখন বুঝতে পেরেছি একাদশী দিন এলে তোকে আর আমি ওই অন্ন দেব না, তুইও একাদশী করিস। এখন বাবা একাদশী দিন এলে একাদশী করে মন্দিরেই থাকে, প্রসাদ পায়। আজকে নবদ্বীপ থেকে ভক্তগণ যাবেন পুরী ধামে জগন্নাথ দেবের দর্শন করতে। তো শিবানন্দ যাওয়ার জন্য রাস্তায় বাহির হয়েছে। পুকুরটা জানতে পেরে একেবারে গিয়ে শিবানন্দের চরণ দুখানা জড়িয়ে ধরেছে, যেন বলতে চাইছে, শিবানন্দ আমিও তোমার সঙ্গে যাব আমার জগন্নাথ দর্শন করতে। কিরে চরণ জড়িয়ে ধরলে যে, তুইও কি যাবি? তুইও যাবি জগন্নাথ দর্শন করতে? আচ্ছা ঠিক আছে, চল তুই আর আমি যাই। পুকুরটাকে নিয়ে নদীর ঘাটে গিয়ে দাঁড়িয়েছে, মানে অনেক ভক্ত সেখানে দাঁড়িয়ে আছে, সবাই মিলে একসাথে নৌকায় করে নদী পার হয়ে জগন্নাথ ধামে যাবে। শিবানন্দ যখন পুকুরটাকে নিয়ে গিয়ে দাঁড়িয়েছে বাবা, অন্যান্য ভক্তরা রেগে গেল। শিবানন্দ, ও শিবানন্দ, তুমি যাবে সঙ্গে কুকুরটাকে নিয়ে যাবে নাকি আবার? বাবা তখনকার সময়ে কুকুর বিড়ালকে স্পর্শ করে স্নান করতে হতো, ঘুম মেনে চলতো। তোমার কুকুর নিয়ে যাবে নাকি আবার? দেখো যদি কুকুর নিয়ে যাও তবে আমাদের সঙ্গে তোমাকে নিয়ে যাবো, আর যদি কুকুরটাকে রেখে যেতে পারো তবে তুমি আমাদের সঙ্গে চলো। শিবানন্দ শুধু একবার কুকুরটার দিকে তাকিয়েছে, কুকুরটা অঝর ঝরা কাঁদছে শিবানন্দের দিকে তাকিয়ে। শিবানন্দ ভাবলো, শুনেছি মহা ওই ধর্মরাজ যুধিষ্ঠির সে একটা কুকুরের জন্য স্বর্গে যেতে রাজি হই। যখন ধর্মরাজ বলেছিলেন ওই কুকুরটাকে রেখে তোমার স্বর্গে প্রবেশ করতে হবে, বলে যে কুকুর আমার সঙ্গে এতটা পথ এসেছে, আমি তাকে ছেড়ে তো স্বর্গে যেতে পারবো। যুধিষ্ঠির যদি কুকুর ছেড়ে স্বর্গে যেতে না চায়, আমার সাথে কুকুরটা এত দূর এলো, আমি কি করে ওকে রেখে নিজে একাই চলে যাব? আমি ওকে ছেড়ে যাব? ভাই আমার কুকুরটার সঙ্গে গেলে তোমাদের যদি সমস্যা হয় তোমরা চলে যাও, আমি আর যাব না। শিবানন্দ, একটা কুকুরের জন্য তুমি আমাদের সঙ্গ ত্যাগ করলে? বেশ, থাকো, তোমার কুকুর নিয়ে আমরা চলব। সবাই চলে গেছে। শিবানন্দ মাঝিকে ডেকে বলে, মাঝি ভাই, ও মাঝি ভাই, তুমি একটু কৃপা করে তোমার নৌকায় করে আমাকে পার করে দেবে না? পার তো করবো, তোমার কুকুরটা কি করবে? ভাই ওকে আমি রেখে কি করে যাই বলে? তোমার কুকুর যদি আমার নৌকায় ওঠে, যদি কেউ জানে আমার নৌকায় আর কেউ কোনোদিন উঠবে না। বেশ, যত মানুষকে পার করবে সবার ভাড়া না হয় আমি তোমায় দিয়ে দেব, শুধু আমার কুকুরটাকে একটু পার করে দাও। বেশ, যখন তুমি বলছো সবার ভাড়া দিয়ে দেবে, আচ্ছা ঠিক আছে, তবে একটা শর্ত আছে আমার। কি শর্ত? না ওই পারে গিয়ে পার হয়ে তুমি নিজে কুকুরটাকে নামিয়ে দিয়ে আমার নৌকাটা জল দিয়ে ধৌত করে পরিষ্কার করে দেবে। যদি দিতে পারো তবে তোমার কুকুরটা আমার নৌকায় তুলো। ঠিক আছে ভাই, আমি এটাও করে দেবো। তো নৌকায় করে যখন পার করে দিয়েছে বাবা, কুকুরটাকে নামিয়ে শিবানন্দ নৌকাটা জল দিয়ে ধৌত করছে।
কুকুরটা দেখছে আজ আমার জন্য আমার প্রভুর এত কষ্ট, এত দুঃখ, যার কাছে যায় সেই তাকে অবহেলা করে, ঘৃণা করে। শুধু আমি আছি, আমার জন্য যখন তার এতই কষ্ট, আমি আর থাকবো না তার কাছে, আমি তাকে ছেড়ে চলে যাবো, তাহলে তার আর কোনো কষ্ট থাকে না। কুকুরটা চলে যাচ্ছে শিবানন্দকে ছেড়ে। মাঝি বলে, ও শিবানন্দ, তুমি কার জন্য এত কষ্ট করছো? কেন ভাই? যে কুকুরটার জন্য আমার নৌকা তুমি ধৌত করে দিচ্ছ, দেখো পার হয়ে গিয়ে ওই কুকুরটাই তোমায় ছেড়ে কেমন চলে যাচ্ছে। শিবানন্দ তাড়াতাড়ি করে উঠে দেখে, বাবা সত্যি কুকুরটা ছেড়ে চলে যাচ্ছে। মনে বড় কষ্ট পেল, যার জন্য আমি এত কষ্ট করলাম আজ সেই আমায় ছেড়ে চলে গেল। ও যখন আমার চিন্তা করলো না, আমি